যে পানার বুগিয়ালের দৃশ্য। তো আমরা এইরকম বৃষ্টির মাঝখানে পড়ে আছি, ঝমঝম করে জল হচ্ছে, সিল পড়ছে, এর মধ্যে আমরা ফেসে আছি। এই যে অবশেষে সৈকতার সঙ্গে দেখা হলো, আমরা পুরো ভিজে গেছি, ব্যাগ ফ্যাগ কিছু বাকি নেই। আমরা আজ 9 জুন, রুদ্রনাথ যাওয়ার আজ প্রথম দিন। এখন আছি ঋষিকেশে। আমরা এই গাড়িটা বুকিং করেছি আর্টিকা, 6,600 টাকা, 6 জন নিয়ে যাবে সাগর ভিলেজ পর্যন্ত গোপেশ্বর হয়ে। আর এইসব ছেলেরা দাঁড়িয়ে আছে, তো সবাই রেডি হয়ে গেছে। এখন এই বেরিয়ে যাবো, এবার গাড়িও রেডি হয়ে গেছে। তো প্রত্যেকবারের মতো আমরা 3 ধারাতে আছি। এখন এই একটু চা করবো, চা খাওয়া হবে, চা পা খেয়ে আমরা একটু এগিয়ে যাবো, তারপরে আবার টিফিন হবে। 3 ধারায় কিন্তু সব গাড়ি দাঁড়ায় সব সময়। যেখানেই প্রথম ফার্স্ট ব্রেক হচ্ছে 3 ধারায়, বদ্রীনাথ কেদারনাথ তুমি যেখানেই ট্রিপ করো, উত্তরাখণ্ডের গাড়ওয়ালিতে সব কিন্তু এই 3 ধারাতেই স্টপেজ হয়। আর এখানে কিন্তু 6-7টার মতো হোটেল আছে, সামনে পাহাড় আছে, প্রত্যেক এটা নিয়ে 7-8 বার হয়ে গেল। এখানে আমাদের গাড়ি আছে, হ্যাঁ হচ্ছে না, এই করে দিলাম। আমরা ধাড়ি দেবী এসে গেছি, ধাড়ি দেবী ক্রস করছি। জয় মা, সবাইকে ভালো রেখো। ঠিক পাহাড়ে একটা এরকম ছোট্ট ঘর হবে, আর সুসুর করে একটা গান চলবে। আমি ওই বয়সকালে ওই কাকাটার মতো একটু করে গার্ডেনিং করব। আর এই সামনের জমিটায় আলু ফুলকপি আরে চাষ করব। কেমন লাগবে বলো? আর এই যে ড্রাইভার শালা কমিশনের চক্করে একটা হেভি হোটেলে দাঁড় করিয়েছে। আমরা এসে গেছি আগে পেচাপ করতে, হ্যাঁ, তারপরে করে আর খাবুনি, পালাবো, তারপর ড্রাইভারকে ধরবে। ওই যে ডিম হাউস। সকাল আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে, আলু পরোটা, পরোটা। এই যে আমি খাচ্ছি ম্যাগি। স্প্রাইট আছে সঙ্গে, কাকা স্প্রাইট নিয়েছে। বলো दादी की देखा, कहाँ के देखा, कोई हसीना से मिला रे, दिल 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 दिला रे। हाँ सही कर दो। আমি পুলিশ, যদি মনে করি না এক্ষুনি তোমার দোকানে গিয়ে এক্ষুনি রেড করে দিতে বলবো। মদের বোতল 4টে লুকিয়ে রেখে আসবো আগে থাকতে দিয়ে, ব্যাস মজা দেখবি কাকু বলে কোন দিক। এখন আমরা সাগর ভিলেজে এসে পৌঁছেছি। আমার ঠিক পিছনে আছে এটা রুদ্রনাথ যাত্রার গেট। এইখান থেকে ট্রেক শুরু হবে। এখন এই সবে আমরা এসে পৌঁছেছি দুপুরবেলা 1টা বাজে। এবার আমাদের তো এখানে স্টে করার কোনো প্ল্যানিং নেই, আমরা এসেছি হাঁটতে শুরু করে দেবো। যতদূর যাওয়া যায় পাহাড়ের বুকে থাকা যাবে। আমাদের রেজিস্ট্রেশন হচ্ছে এখন পেছনে। এখানে রেজিস্ট্রেশন হয়ে আমরা আজকে পুংবুগিয়াল পর্যন্ত যাব, যেটা 4 কিলোমিটার দূর। অরিপ এখন আমাদের সবার রেজিস্ট্রেশন করছে, আর বাদ বাকি সব বাড়িতে লাস্ট ফোন করে নিচ্ছে। এরপরে হয়তো টাওয়ার নাও পেতে পারি। আপাতত এখন পর্যন্ত এইখানে আমি একটা স্টিক নিয়ে নিয়েছি, ট্রেক শুরু হয়ে যাবে আমাদের। তো পাহাড়ি গ্রামের ভেতর দিয়ে আমরা হেঁটে হেঁটে এখন যাচ্ছি। এটা প্রায় সিঁড়ি রাস্তা, এখন যাচ্ছি। আর পেছনে ঠিক এরকম ভালো ভিউ একটা এসে গেছে। আর মহাদেব
তোমার বাবা উঠে পড়বে, তুমি উঠো। এত সুন্দর প্রকৃতি মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমরা অনেকটা হেঁটে উপরে উঠেছি, আর ওরা অনেক নিচে আছে, আর প্রায় টিপ টিপ করে জল পড়তে শুরু করে দিয়েছে। চড়াইটা একটু টিপ আছে, ওরা অনেকটা নিচে আছে অরিপ আর বাকিরা। আমি আর কাকা একটু উপরে আছি। আমরা 2 কিলোমিটার মতো এসেছি, জল পড়তে লেগে গেছে। আমি আর সৈকতদা বসে আছি। এখন এইখানে সরকারি রেজিস্ট্রেশন হচ্ছে। সুমন ওইখানে, সুমন সন্ন্যাসী, সুমন ভান্ডারার ব্যাগটা নিয়ে এইছে। সালে গরিব, সালে গরিব। আমরা তো একদম ট্রেকিং ব্যাগ আরে নিয়ে এসেছি, ও সালা ভান্ডারার ব্যাগ নিয়ে এইছে। কোনোদিন কিছু করে না, ছুটে নে না, ছুটে নে। এখন কুত্তার মতো হাঁপাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, লাঠি নিয়ে। আই লাভ ইউ। অরিপারে বাবুরা নবোদয় ক্লাবে 15 পাক করে দিয়ে এসেছি, হয়ে গেছে। ওইখানে কাকা কাকা দাদু তারকেশ্বরের কাছে 50 কিলোমিটার ছুটছে, আমি ধরতে পারছি নি। সো এইখানে হচ্ছে 2 কিলোমিটার ওঠার পর সাগর ভিলেজে এইখানে হচ্ছে তোমার রেজিস্ট্রেশন, যেখান দিয়ে পার পার্সন 200 টাকা করে, ঠিক আছে। আর এটা দিয়ে রাস্তা হচ্ছে পুন বুগিয়ালের। এখানে আমরা সবাই আছি, সবাই মোটামুটি হাঁপিয়ে একদম হয়ে গেছে। এখানে রেস্ট নেওয়া হচ্ছে। আর ওই স্লিপটা নিয়ে নিতে বল। এখন খুব জোরে বিদ্যুৎ চমকাচ্ছে। এখন আমাদের অনেকটা পথ যেতে হবে, মনে হচ্ছে এই সবে জল চলে আসবে। গুড়গুড় গুড়গুড় করে সবসময় বিদ্যুৎ চমকেই যাচ্ছে। মধ্যে দিয়ে গেছি, অপরূপ প্রকৃতির মাঝখান দিয়ে আমরা হেঁটে বেড়াচ্ছি। কাকা একবার এইদিকে দেখো, আমাদের জয়দীপ কাকা আমাদের সব থেকে আগে আছে আমাদের গাইড হিসাবে। আর এইরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। আকাশে খুব মেঘ করেছে, গুড়গুড় গুড়গুড় করে, গুড়গুড় গুড়গুড় করে সবসময় বজ্রপাত হয়ে যাচ্ছে। আশা করছি খুব শীঘ্রই বৃষ্টি আসার সম্ভাবনা আছে। এখন হর হর মহাদেব, আমরা রুদ্রনাথ দর্শন করব এই আশা নিয়ে আমরা টুকটুক করে এগোচ্ছি। গভীর জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, শুধু আমরা এখন 3 জন, এখনো কারোর দেখা পাইনি। পুরো গভীর জঙ্গল, মেঘ ঘনিয়ে এসেছে, পুরো অন্ধকার হয়ে গেছে। এখন 2:50 বেজে গেছে। আমরা প্রথম বুগিয়ালটায় এসে গেছি। সৈকতদা, আমি আর কাকা এসেছি। এই প্রথম একটা বুগিয়াল পড়লো আমাদের রুদ্রনাথ যাত্রায়। জল প্রায় হচ্ছে, এখন হালকা হালকা ভিজে আছি আমরা। এই যে সিনারি, পুং বুগিয়ালে এখন খুব জোর বৃষ্টি চলে এসেছে। এখনও অরিপ, সুমন আর দাদু আসেনি, দাদুকে ওই দূর থেকে দেখা যাচ্ছে। আমরা এই টেন্টটা বুকিং করে নিয়েছি পুং বুগিয়ালে। এইটা হচ্ছে আমাদের টেন্ট। ভাইয়া আসছে, দাদু। আমরা সবাই এখন পুং বুগিয়ালের ক্যাম্পে চলে এসেছি। এখন মুড়ি মাখানো হয়েছে, মুড়ি খাওয়া হবে। সুমন, বাইরে বৃষ্টি হচ্ছে প্রচন্ড, বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, বাইরে বৃষ্টি হচ্ছে। আমাদের জামা প্যান্ট সব ভিজে গেছে, আমাদের প্রায় সব জামা প্যান্ট ভিজে গেছে। এই মুড়ি মাখানো হয়েছে, মুড়ি, চানাচুর, লঙ্কা বাদাম, লঙ্কা 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 আছে। লঙ্কা ক্যামেরার ভিতরে ঢুকিয়ে দিচ্ছে অরিপ। সৈকতদা এইসব ফোনে নেট নেই, তাও টুক টুক করে এদিক ওদিক ছবি দেখছে। আমি সুমনের দেখে দেখছি, ওই জন্য যদি আমার স্ট্যাটাসটাও চেক করা যায়। আমার প্রিমিয়াম প্যাক মারা আছে, স্যাটেলাইট বাবা, শয়তান শয়তান। এখন সন্ধ্যে 7টা বাজে, আমাদের টিফিন হয়ে গেছে। এখন এটা হচ্ছে রসই, এখানে খাবার হয়ে গেছে আমাদের।
আর এখনও কন্টিনিউ জল পড়েই যাচ্ছে, এখানে সব কাদা হয়ে আছে। অরিক ম্যাগির ছাতাটাকে নিয়ে আর কি করছে, সুমন দাঁড়িয়ে দাঁড়িয়ে তার ভিডিও করছে। গুড মর্নিং ফ্রম পুংবুগিয়াল। এখন আমরা সকালবেলা সবাই ফ্রেশ হয়ে নিয়েছি, অরিপ আসছে। এখানে আমাদের কফি আর ম্যাগি হবে, ম্যাগি আগে হবে, আমরা এখন কফি বানাবো ব্রুটানি গ্যাস দিয়ে। আর বাকিরা সব রেডি হচ্ছে, একটু পরে আমরা বেরোবো, কারণ আজকে ট্রেকটা খুব একটা বেশি আমাদের করার ইচ্ছা নেই। আমরা সামনে মোটামুটি বুগিয়ালে গিয়ে আজকে স্টে করব, তারপরে কালকে রুদ্রনাথ কভার করব। এই অবস্থা আমাদের ট্রেক শুরু হয়ে গেছে, আমরা গুটি গুটি পায়ে আবার গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। পুংবুগিয়াল থেকে বেরিয়েছি, আজকে মোটামুটি বুগিয়াল পর্যন্ত যাওয়ার ইচ্ছা আছে। দেখি যদি আগে ভাগে পৌঁছে যাই, রুদ্রনাথের দিকেও চলে যেতে পারি। আর এই যে গভীর জঙ্গল, একটা নিরিবিলি প্রকৃতির মাঝখানে আমাদের পথ চলা। সৈকতদা মুখে বাচ্চা পায়ে পড়েছে, মেয়ে গাড়ি। সৈকতদা সুমন খেয়েই যাচ্ছে, ওর খাওয়াটা দরকার আছে, কারণ কালকে ভমিটিং করে সারাদিন শরীর ক্লান্ত ছিল, তাও যে 4 কিলোমিটার হেঁটে উঠেছে, তাই অনেক ভাগ্য ভালো। লাল সেলাম, লাল টুপিটা পরে এসছে। আর এই যে লাল সেলাম, কমরেড 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 লাল সেলাম। লাল সেলাম। তো আমরা এসে গেছি এখন ঘিমঘিমা পানি। তো এইখানে আমরা সব জল রিফিল করে নিচ্ছি, কারণ সামনে 3 কিলোমিটার পর্যন্ত কোনো জলের স্রোত নেই। এখন তো আমরা এখন হেঁটে হেঁটে উঠছি, হর মহাদেব। নিচে থেকে উঠছি, রাস্তাটা ভালোই চড়াই আছে, দাদু পেছনে। টপ সবচেয়ে ভারী ব্যাগ আমার 15 কেজি, আর এরা সব হালকা হালকা ব্যাগ নিয়ে ছুটছে সব আমার কাছে ক্যাম্পিং এর সামান। হ্যাঁ, ওখানে একটা কপি করে ব্যাগটা রাখবো তো। তো আমরা ওইখানটা ছিলাম পুংবুগিয়াল, আমরা এতটা পথ পেরিয়ে এখান দিয়ে আসছি। হরিপেশে এই সবে দাঁড়িয়েছে, সৈকতদা আছে, সুমনকে দেখা যাচ্ছে ওই দিক দিয়ে আস্তে আস্তে আসতে। আর এই যে আমি আছি, এই এত সুন্দর ভিউ, অসাধারণ ভিউ। দাদু এসছে। ফোন করতে হচ্ছে। তো উঠতে উঠতে অনেকটা ক্লান্ত হয়ে গেছি, সৈকতদা ওইদিকে বসে আছি, আমি এখানে বসে আছি। আর এই রাস্তাটা দিয়ে এলাম, খুব চড়াই আছে। আমরা মৌলি খাড়াক চলে এসেছি, সাগর থেকে 7 কিলোমিটার। আর আমাদের সঙ্গে জয়দীপ কাকা, ও অনেকটাই এগিয়ে গেছে। আমরা যেখানে আজকে স্টে করব লিউটি বুগিয়াল, ওটা থেকে মোটামুটি ঘন্টাখানেক দূরে আছে। আমরা এখন লিউটি মৌলি খাড়াক পৌঁছেছি। এখানে একটা স্টে অপশান, কিন্তু আমরা এখানে থাকবো না, এখন এখান থেকে চলে যাব। আমরা আস্তে আস্তে এগোতে থাকি। এখন এই সবে 9টা বাজে, এখনও সারা দিন আছে। দেখা যাক, রুদ্রনাথ যদি পৌঁছাতে পারি মহাদেবের কৃপায়, তাহলে খুবই ভালো হয়। আর এখানে ক্যাম্প অনেক লাগানো আছে।
মৌলিক খড়গের পরে রাস্তা ঠিক এইরকম আছে, খুবই চড়াই, আমরা হাঁপিয়ে যাচ্ছি। ওই নিচে একজন আসছে, খালি জিগজ্যাগ জিগজ্যাগ প্যাটার্নে রাস্তা করা আছে। একদম নিচে অরিপ আসছে, ওই যে ব্লু গেঞ্জি পরে। বন্ধ করে দিই, নাহলে এক্ষুনি আমরা ভিডিও করতে বলবে। আমরা লিউটি বুগিয়াল চলে এসেছি, সাগর থেকে 10 কিলোমিটার। হ্যাঁ, পাঠিয়ে দেবো। আমাদের কাকা সব থেকে আগে এসেছে, ফার্স্ট বয়। এখন পার্লেজি খাচ্ছে, সৈকতদা এসে গেছে, বাকিটা এখনও আসছে। এইটা লিউটি বুগিয়াল, এটা রুদ্রনাথের আগে লাস্টে, এরপরে পানার বুগিয়াল আছে, তারপরে পিত্তধার, তারপরে রুদ্রনাথ। এবার বাকি এখন সব জামা প্যান্ট ভিজে গেছে। ডিউটিতে এসে আমরা চা অর্ডার করেছি, বাকিরা আসছে, প্যাটাই পাওয়াটা খাবো। অরিপ চলে এসেছে, অরিপ ওইদিকে চলে এসেছে। আর এখন পরোটা খাবো, তারপরে সবার সঙ্গে আলোচনা করে দেখা যাক কত দূর কী যাওয়া যায়। তো এখন প্রায় সব থেকে কঠিন পশ্চারে আছি আমরা। সামনে অরিপ আছে, পেছনে সৈকতদা। খুবই হাঁপিয়ে যাচ্ছি আমরা। এই চড়াইটা পুরো খুব কঠিন চড়াই আছে। এই যে আমরা একটা পুরো পাহাড়ের টপে আছি, অসাধারণ সুন্দর দৃশ্য। এখান থেকে আমরা সেই একদম নিচে নদীর কাছটা থেকে এসেছি হেঁটে হেঁটে। এখানে সৈকতদা কাঠ হয়ে গেছে। আমরা পানার বুগিয়ালে এসে গেছি। এই যে পানার বুগিয়ালের দৃশ্য। কেন টাকা পয়সা খরচা করে সুইজারল্যান্ড যাব? হ্যাঁ, সুইজারল্যান্ডের বাপ বসে আছে রুদ্রনাথ। এই যে দুজনে এ করছে, আমরা সেই নিচে থেকে এসেছি। এই যে আমি পানার বুগিয়াল এসে গেছি। এখনও 8.5 কিলোমিটার রুদ্রনাথ। এই অরিপ হাঁই পাই করেছে বলে খালি এলো, নাহলে আসতো না। কষ্ট হচ্ছে ভালোই, হ্যাঁ, যাতা নয়। পানার বুগিয়ালে পুরো পানার বুগিয়ালের ভিউ, ঠিক আছে। তো একটা পাহাড়ের রিজ ধরে আমরা যাচ্ছি, সৈকতদা আছে পেছনে। ঠিক পাহাড়ের রিজটা ঠিক এরকম। এইদিকে আমাদের সিধে বরাবর রাস্তা, পিত্রধার সামনে আছে। তারপরে রাস্তা অনেকটা সহজ হবে বলছে সবাই, কিন্তু পিত্রধার পর্যন্তই যেতে ফেটে যাচ্ছে। হর হর মহাদেব, হর হর মহাদেব। কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য যা আছে, মনোমুগ্ধকর। 2 কোটি টাকার ভিউ আছে। এইসব এই যারা গোয়া দীঘা ফিঘা যায় না, এইসব তাদের জন্য নয়। এগুলো টাকা ফুর্তি করতে, এইখানে হচ্ছে আসল মজা। ট্রেকিং পে আও গাইজ, ট্রেকিং পে আও, ধর্মস্থানে এসো, ধর্ম রক্ষা করো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, হর হর মহাদেব। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। সুমন এসছে পিছন দিক দিয়ে, চলো সুসুর করে। সব ঠিক আছে, পাহাড়ের বুকে একদম 2 কোটিতে ভিউতে। শুন, দাঁড়িয়ে যাও, আমাকে একটা করে দিবি। এটা পুরো মেঘের ভেতর, কিছু দেখা যাচ্ছে না, কিছু দেখা যাচ্ছে না। এখনো মন্দির অনেকটাই দূর। এই যে এই দিকের দৃশ্যটা দেখুন আপনারা, পুরো মেঘে ঢেকে গেছে, পুরো মেঘে ঢেকে গেছে। এখনো আসেনি, এখনো 6-7 কিলোমিটার বাকি। এখনো 6-7 কিলোমিটার বাকি। আমরা মনে হচ্ছে বৃষ্টির মধ্যে পড়বো কালকের মতো, দেখা যাক কি হয়। হর মহাদেব, হর মহাদেব। এই হচ্ছে রাস্তা রুদ্রনাথের, আর এই বাঁদিকে পুরো খাদ, মানে এটা পাহাড়ের একটা রিজ। এটা রিজ ধরে ধরে আমরা যাচ্ছি, এটা পুরো খাদ।
আমরা এখন পিত্রধার এসে গেছি খুবই কষ্ট করে। এই যে আমরা পিত্রধার এসে গেছি, পুরো মেঘে ঢেকে আছে চারিদিকের দৃশ্য, অসাধারণ দৃশ্য, কিন্তু দেখা কিছু যাচ্ছে না, সব মেঘে ঢাকা আছে। এই যে অরিফ দাঁড়িয়ে আছে, এই যে পিত্রধার। তো আমরা একটা এরকম জায়গায় দাঁড়িয়ে আছি, এই হচ্ছে রাস্তা। অরিফ ওখানে ফটোশ্যুট হচ্ছে, অরিফের সুমন ক্যামেরাম্যান, সৈকত দা ভিউয়ার। তো রুদ্রনাথে এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, আমরা আমাদের গায়ে বরফের গোলা পড়ছে, ভিজে যাচ্ছি আমরা। তো রুদ্রনাথের পথে যাচ্ছি আমরা, খুব জল হচ্ছিল, এমনকি রেনকোট পরারও সময় পাইনি আমরা। ওই দূরে রেনকোট পরে সব আসছে, সবাই ভিজে গেছে, আমি সব থেকে আগে আছি এই অবস্থায়। মানে আমার কাছে একটা পলিথিন ছিল, সেটাই আমি মাথায় দিয়ে দিয়েছি। আর এরকম স্লিপারি রাস্তা হয়ে গেছে। তো আমরা এইরকম বৃষ্টির মাঝখানে পড়ে আছি, ঝমঝম করে জল হচ্ছে, সিল পড়ছে, এর মধ্যে আমরা ফেসে আছি। এই যে অবশেষে সৈকতদার সঙ্গে দেখা হলো, আমরা পুরো ভিজে গেছি, ব্যাগ ফ্যাগ কিছু বাকি নেই, আমরা সব ভিজাচ্ছি। এই যে জুতো পর্যন্ত সব ভিজে। মহাদেব আমাদের পরীক্ষা নিচ্ছে, কিন্তু আমরা ঠিক সফলভাবে মহাদেবের কাছে পৌঁছে যাব, এটাই আশা করছি। হর হর মহাদেব, জয় ভোলেনাথ। আমরা রুদ্রনাথ পৌঁছে গেছি, এখন একটা মোটামুটি টেন্টের মধ্যে আছি। আমি আর সৈকতদা পৌঁছেছি, আমরা ফার্স্ট হয়েছি, এখনও কেউ পৌঁছাতে পারেনি, এখনও সব ভিজে ভিজে আসছে। আমি এসেই সব ড্রেস ফ্রেস খুলে ফেলেছি, এরপরে নতুন ড্রেস পরবো। আমাদের ব্যাগ ফ্যাগ সব ভিজে গেছে। আমি বলেছিলাম লিউটিতে স্টে করতে, পাকামো মারিয়েছি, আমি তো আগে চলে এসেছি ছুটে ছুটে, ফেসে গেছে বাদ বাকি সব। তো এখন বাজছে 3:40, আর আমরা এসে পৌঁছেছি রুদ্রনাথ। আমি ওই জন্য বাবাকে এটা দিয়ে দিতে যাই। জামা ভিজে যাম, সুমন আর আমি দুজন মিলে হেঁটে এসেছি। আর আমাদের দাদু পেছনে আছে, ছাতা নিয়ে আসছে, পুরো ভিজে যাব, জ্যাকেট ফ্যাকেট সব ভিজে যাব। মানে দারুণ এক্সপিরিয়েন্স, এরকম এক্সপিরিয়েন্স জীবনে হয় না, জানি না ব্যাগে, তবে খুব ভালো লেগেছে। এখন কিন্তু হাত ফাত পুরো রক্ত বসে গেছে, পুরো ফুলে গেছে, হাত ফুলে গেছে অলরেডি। যাই হোক, এরকম এসেছি। এখন রুদ্রনাথে একটু পর বৃষ্টি নামলে সন্ধ্যেবেলা তোমাদেরকে সন্ধ্যা অবধি দেখাতে নিয়ে যাবো। কষ্ট করলে কষ্ট পাওয়া যায়। দাদু আসছে, দাদুকে দেখা প্লিজ। দাদু ছাতা নিয়ে অনেক কষ্টে এইছে, অনেক কষ্টে নিয়ে, 65 বছর বয়স, দাদু উঠে গেছে, দাদু রেকর্ড উইদাউট গিয়ার। দেখো চপ্পল পরে আসছে নিচে দিকে একবারে। বুলেট দাদু, বুলেট। আমাদের ব্যাগ পড়ে গেছে একটাই নাম, বুলেট দাদু, বুলেট। নপিয়ে দিয়েছে রুদ্রনাথ। চলো, এখন প্রচন্ড ঠান্ডা লাগছে, এখন চলে যাই আমরা। চারিদিকে তুষারাবৃত বরফ সিংহ। এখন বৃষ্টির পর একটু একটু করে স্পষ্ট হচ্ছে, অসাধারণ দৃশ্য। তো এখন প্রায় মেঘ সরেছে, খুব সুন্দর দৃশ্য। গাড়ওয়াল হিমালয়, দেবাত্মা হিমালয়, হাজার হাজার কোটি কোটি মহাপুরুষের সাধন ভূমি। আজ আমরা আছি রুদ্রনাথ, একটু পরে যাব দর্শনে। খুবই দৈবিক অনুভূতি।
রুদ্রনাথ মন্দিরে আমাদের আজকে দর্শন হলো, আরতি দেখলাম, সবাই মিলে দর্শন করলাম ভালোভাবে, দুবার দর্শন করেছি। এখন আমরা টেন্টের কাছে আছি, আজকে টিফিন খাবো, তারপরে কালকে সকালবেলা দেখা যাচ্ছে। তো সকালবেলা আমাদের দর্শন হয়ে গেছে রুদ্রনাথ মহাদেব, আমরা খুব ভালো করে স্নান করে দর্শন করলাম। এরপরে আমরা সরস্বতী কুণ্ড যাব। এই পাশ দিয়েই রাস্তা, 150 মিটার মতো মন্দিরের পেছন দিয়ে আমরা যাব সরস্বতী কুণ্ড হয়ে। আজকে নিচের দিকে নামার প্রোগ্রাম আছে। কটা বাজে গো সৈকতদা? 7:25। তো এখন ফটো সেশন চলছে, অরিফ খালি কেলক তো ছবি তুলেই যাচ্ছে, সুমন ক্যামেরাম্যান, এই যে সৈকতদা দাঁড়িয়ে আছে। আর চারিদিকের প্রকৃতি এতটাই সুন্দর, মানে কি বলার কিছু নাই। জানি না কোন পাড়ায় এলো বুঝি। বলছি ওটার মধ্যে হাঁটাও, এই দিকে একটা রাস্তা আছে পুরো। সুমন কার ভিডিও বলা, কার ভিডিও নিচ্ছে? তো এই পুরো ভ্যালিটাই এরকম ফুলে ভর্তি, এরকম ছোট 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 ফুল দিয়ে পুরো ভর্তি এই ভ্যালিটা। এখান থেকেই ফুল নিয়ে রুদ্রনাথজির পুজো করা হয়। এখানে লেখাও আছে প্রতিবন্ধিত স্তোত্র। এই ভ্যালির ফুলগুলো নিয়ে রুদ্রনাথ মহাদেবের পুজো করা হয়। ছোট ছোট ফুল, খুবই সুন্দর দেখতে। এই এরকম ফুল, তো আমরা রুদ্রনাথ থেকে বেরিয়ে পড়েছি সবাই। এই যে সবাই আছি আমরা 4 জন, আর কাকা দাদু আগে চলে গেছে। বাই বাই রুদ্রনাথ। আবার যদি হয় কোনো জন্মে, কোনো বছর পর, হয়তো আরো অন্য কারোর সঙ্গে আসতে পারি। তো আমরা অনেকটাই এগিয়ে এসেছি রুদ্রনাথ থেকে, 2 কিলোমিটার মতো, এখনো 2 কিলোমিটার 3 কিলোমিটার আছে পিত্রধার পৌঁছানোর জন্য। এমনি আগের দিনে শরীর ক্লান্ত বলে খুব কষ্ট হচ্ছে। আমরা পিত্রধারের কাছাকাছি আছি। এই যে এখন পুরো আমরা মেঘের ভেতরে আছি। এইগুলো কোনো কুয়াশা নয় আর নয়, এটা দূর থেকে দেখলে এইগুলো মেঘ। আর কালকে এইরকম মেঘ থেকেই আমাদের শিলাবৃষ্টি হচ্ছিল। এখন এই পাহাড়ের টপে আছি, এখন মেঘ আমাদের ছুঁয়ে যাচ্ছে। হর হর মহাদেব, হর মহাদেব। তো আমরা অনেকটা নেমে এসেছি, এক জায়গায় রেস্ট নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এখন আছি পানার বগিয়াল। আমরা মোটামুটি 8 কিলোমিটার কভার করে দিয়েছি 2 ঘন্টাতে, আমি আর সৈকতদা। আর এখান থেকে সাগরগ্রাম 10.5 কিলোমিটার মতো আছে, ওটাও দেখছি। পুরোটাই কভার করার ইচ্ছা আছে, বাদবাকিরা দলের লোকেরা যেরকম যা করবে। তো এখন আছি পানার বগিয়াল, অসম্ভব সুন্দর দৃশ্য, প্রকৃতির কোলে আমরা দুজন এখন এনজয় করছি। আর এই পুরো চারিদিক মেঘে ঢাকা। লিউটি বুগিয়াল এসে গেছি,
বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আমি আর সৈকতদা একটা মোটামুটি এর ভেতরে ঢুকে, হোটেলের ভেতরে ঢুকে, হোটেল নয় তাঁবুর ভেতরে ঢুকে একটু চা ফা খাবো, তারপরে দেখা যাক বাকিরা আসলে তারপরে এগাবো। তো লিউটি বুগিয়াল থেকে বেরিয়েছি আমরা, এখন জল পড়ছে। সৈকতদা এইদিকে দেখো, এখন আমরা পুরো ভিজে আছি রেনকোট পরে। এই যে পেছনের দৃশ্য, এইরকম মেঘের ভেতর দিয়ে জল অনবরত পড়েই যাচ্ছে, রাস্তা স্লিপারি হয়ে গেছে। সুন্দর দৃশ্য, সুন্দর, জল পড়েই যাচ্ছে। তো আমরা বৃষ্টির মধ্যে দিয়ে নামছি, এই এরকম টিপটিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে, রাস্তা খুবই স্লিপারি হয়ে গেছে। আর ঠিক এরকম স্টিপ চড়াই ছিল, এখন তো স্টিপ ডিসেন্ট আছে। ভয়ঙ্কর অথচ সুন্দর দৃশ্য, অপূর্ব দৃশ্য। আবার কবে আসতে পারবো জানি না। এটা হচ্ছে আমাদের একটা নেশা, অ্যাডভেঞ্চার। এটাই একটা সব থেকে বড় নেশা আমাদের। এই যে বাকি সিনারি এরকম আছে। আর আমাকে ঠিক এইরকম দেখতে লাগছে। তো রুদ্রনাথের রাস্তা, এই যে নিচে থেকে সব লোক আসছে, ওই যে একদম নিচে থেকে জঙ্গল, এই জঙ্গল। ওই যে উপরে লোক উঠছে, দেখেই ভয় লেগে যাবে। এই যে উপরে লোক উঠছে। তো আমরা আবার ড্রেস চেঞ্জ করে ফেলেছি, খুলে ফেলেছি রেনকোট। এই সৈকতে ব্যাগ গুছাচ্ছে, আর যাবো এগিয়ে। তো রুদ্রনাথের অনেকটাই নিচে নেমে এসেছি, কিন্তু রাস্তা চলার পথে এই প্রাকৃতিক ভিউটা একবার দেখুন, স্বর্গ থেকেও কম নয়, অসাধারণ একটা ভিউ। এইরকম প্রকৃতির মাঝখানে এইরকম রাস্তা দিয়ে এসে, এই যে মেঘে ঢাকা পাহাড়ের মাঝখানে দাঁড়িয়ে আমরা এখন প্রকৃতিকে এনজয় করছি। এই যে, তো এই হচ্ছে আমাদের কালুজি। কালুজি সাগরগ্রামে থাকে আর মাঝে মাঝে গাইডের কাজ করে। আমাদের এখন গাইড করে নিচে নিয়ে যাচ্ছে, আমরা দাঁড়িয়ে পড়লে দাঁড়িয়ে পড়ছে, গেলে যাচ্ছে। এই যে আমাদের কালুজি, কালুজি কুछ বলিয়ে। কালুজিকে এখন তো আমাদের কাছে কিছু নেই, যদি নিচে পর্যন্ত যায় আমাদের সঙ্গে একটা বিস্কুট কিনে দেবো। এখন এই পর্যন্তই। আর গভীর জঙ্গলের মধ্যে এখন আমরা আছি। এই যে কালুজি আমাদের গাইড, সৈকতদা পেছনে। হর হর মহাদেব। এই যে সিনারি, সব এরকম সিনারি জঙ্গলের মধ্যে দিয়ে। তো এই জায়গাটায় আমাদের রেজিস্ট্রেশন হয়েছিল যাওয়ার সময়। এখন বসে আমরা পাহাড়ি ছাঁচ খাচ্ছি, সৈকতদাও আছে, সৈকতদার পাহাড়ি ছাঁচ এইখানে আমরা খাবো এখন। তো অবশেষে আমরা সাগরগ্রাম এসে পৌঁছেছি, এটাই আমাদের লাস্ট পয়েন্ট। তো রুদ্রনাথ ট্রেক আমাদের এখানেই শেষ হলো, কিন্তু আমরা আবার ফিরে আসব, কারণ আমরা পাহাড় ভালোবাসি, প্রকৃতি ভালোবাসি। এই পাহাড়ের টানেই বারবার আমাদের ছুটে আসা। রোজকার জীবনকে ছেড়ে মাঝে মাঝে প্রকৃতির মাঝে বিশ্রাম নিতে আসি আমরা, আবার আসতে থাকবো আমরা। দেখা হবে অন্য কোনো ট্রেকে, অন্য কোনো ভ্রমণ কাহিনীতে। গুড বাই। তো ঝমঝম করে জল হচ্ছে এখন, অডি পাড়ে এখনও এসে পৌঁছায়নি, রাস্তায় হয়তো খুব ভিজে যাবে। আমরা এই হোটেলটায় দাঁড়িয়ে আছি, অডি পাড়ে এখনও আসেনি, পুরো ঝমঝম করে জল হচ্ছে। তো আমরা গোপীনাথ মন্দিরের সামনে আছি, এটা হচ্ছে গোপীনাথ মন্দির গোপেশ্বরের। এখানে শীতকালীন রুদ্রনাথ মহাদেবের পুজো হয়। चला भाई चला, फॉरवर्ड कर।
हाँ भाई बम के पास रैपिड बन रहे यार अच्छे हवा कम है पर हवा स्टॉप तो लुक एयर कैमरा तो गंगा मैया की हर हर